আজকে আমি একটা কথা তোমাদেরকে বলতে এলাম। এই যে যেমন আমি ভিডিও করি, অনেকের অনেক রকম সমস্যা। আমাদের পাড়া প্রতিবেশী কিছু মানুষ আছে, প্রথম অনেক ভিডিও দিতাম, সবাই শুনতে পেয়েছি, কারো নাম ধরে বলবো না, ওর বলাটা উচিত হবে না। তারা যদি এই ভিডিওটা দেখে আমার, তারা নিশ্চয়ই বুঝতে পারবে কে বলেছে আর কি। ওর বউ পাগলের মতো ভিডিও দিয়ে যায়, এরকম কথা শুনতে খুবই খারাপ লাগে। আজ তারাই কিন্তু ভিডিও বানাচ্ছে, যারা আমাকে পাগল বলেছে যে আমি নাকি পাগলের মতো ভিডিও বানাই। তো তারাই আজকে কিন্তু পাগলের মতোই কিন্তু ভিডিও বানাচ্ছে। আমি তো তাও ঘরের মধ্যে তাও ভিডিও বানাচ্ছি, তারা কি করছে? রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছে। তারা কে পাগল বলো তো? আমি না তারা? যারা বলেছে বলছি, তাদের বলছি আমি। এটা কোনো মানে হয় বলো তো? আমি ভিডিও করছি, তাদের এত জ্বলছে কেন? আমার হাজব্যান্ডের কোনো সমস্যা নেই, আমার শাশুড়ির কোনো সমস্যা নেই, কিন্তু পাড়ার লোকের এত সমস্যা কেন? এটা কিছু উত্তর জানা আছে তোমাদের? কেন সমস্যা আত্মীয় স্বজনদের বলো তো তোমরা? বন্ধুরা, এটা হলো পাড়া প্রতিবেশীর কথা। আর একটা তো বলতে ভুলেই যাচ্ছি, আত্মীয় স্বজনদের কথা বলতে গেলে খুবই খারাপ লাগে। তারা সব কিছু দেখবে, পোস্ট দেখবে, ফটো দেখবে, ভিডিও দেখবে, কি করে একটা লাইকও করবে না, কমেন্টও করবে না। অথচ আমি সেই ফটোটাই যদি বা যে সেই ভিডিওটা যদি স্টোরিতে দিই, সেই স্টোরিতে কিন্তু দেখবে। তাহলে বলো, এটা সিসিটিভি ক্যামেরা না কি বলো তো? তারা ভাবে না? তারা কি ভাবে জানো? তারা ভাবে ওদের একটা লাইক কমেন্টে আমি রাতারাতি একবারে ভাইরাল হয়ে গেলাম, সেটা ভাবে। তার জন্য লাইক কমেন্ট করে না। একটা ভিডিওতে, একটা ফটোতে লাইক কমেন্ট করুক আত্মীয় স্বজনরা। তাই আমি একটাই কথা বলবো, আত্মীয় স্বজনদের না ব্লক করে দেওয়াই ভালো। সত্যি বলছি, তার চেয়ে নতুন অ্যাক্টিভ ফ্রেন্ডদের তুমি সাথে রাখো, দেখবে এতে তোমার পেজ বা প্রোফাইল কিন্তু গ্রো করবে। কিন্তু আত্মীয় স্বজনকে রাখলে সে তোমার কিন্তু পোস্টে রিয়াক্টও দেবে না, কমেন্টও করবে না, কিন্তু স্টোরিতে সিসিটিভি ক্যামেরা হয়ে বসে থাকবে। এটাই সমাজের কিন্তু এখন বাস্তবতা। তোমরা দেখো, এটা আমি সত্যি কি মিথ্যে বলছি তোমরা যাচাই করে দেখতে পারো। কার কার এরকম আত্মীয় স্বজনরা আছে একটু কমেন্টে নিশ্চয়ই